এই দেশে দিয়েছি মানুষকে বিদ্যুৎ, দিয়েছি রাস্তা, দিয়েছি শিক্ষা, দিয়েছি উন্নয়ন, বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। বাঙালির রাজনৈতিক ইতিহাসে কিছু নাম শুধু নেতা নয়, একটি যুগের প্রতীক। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, আন্দোলনের মুখ, গণতন্ত্রের পথে অদম্য যাত্রী। তাঁর জীবনযাত্রা কখনো আলোকিত, কখনো ঝোড়ো। সংগ্রাম, নেতৃত্ব আর দৃঢ়তার যাত্রায় তিনি হয়ে উঠেছেন এক অনন্য অধ্যায়। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। জন্ম থেকে রাজনীতির কেন্দ্রবিন্দু পর্যন্ত তাঁর পথচলা একদিকে ব্যক্তিগত দৃঢ়তা, অন্যদিকে জাতীয় ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। বড় হয়েছেন সাধারণ পরিবারের মূল্যবোধে। শিক্ষাজীবন শুরু সেখান থেকেই। শান্ত শৈশব, সরল জীবন, যেখানে রাজনীতির কোনো ছায়াই তখন ছিল না। সাধারণ পরিবারের সাধারণ মেয়ে, যার ভবিষ্যৎ তখনও কেউ আঁচ করতে পারেনি। ১৯৬০ সালে বিয়ে হয় সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার অস্থির সময় একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরের পথে পাশে ছিলেন খালেদা জিয়া। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে। দেশ স্বাধীন হল ১৯৭১ সালে। আর স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নেতৃত্বের শীর্ষে উঠে আসেন জিয়াউর রহমান। সেই সঙ্গে সক্রিয় হন খালেদা জিয়া। কিন্তু তখনও তিনি আলোচনার বাইরে। অদম্য দৃঢ়তায় নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছেন মাত্র। আর এখান থেকেই শুরু তাঁর রাজনৈতিক যাত্রার প্রথম আলো। নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে এক রক্তাক্ত অধ্যায়। বিপথগামী কতিপয় সেনা সদস্যের ব্যর্থ অভ্যুত্থানে শহীদ হন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘাতকের বুলেট বিএনপি প্রতিষ্ঠাতার প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি এঁফোড় করে দেয় স্বামীহারা এক স্ত্রীর অন্তরাত্মাকেও, যা কাল বৈশাখীর মতো মুহূর্তেই তছনছ করে দেয় তার সাজানো সংসার। রীতিমতো পাল্টে দেয় নিভৃতচারী এক নারীর জীবন। মাত্র ৩৬ বছর বয়সে স্বামী হারিয়ে ছোট্ট ২ সন্তান ও বিপর্যস্ত বিএনপিকে নিয়ে অকুল পাথারে পড়েন বেগম খালেদা জিয়া। দেশ গড়ার এই শপথ নিয়ে আমরা এগিয়ে যাই। কেননা ততদিন অবধি সাধারণ আটপৌরে গৃহবধূই ছিলেন তিনি। তবে নেতাকর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙিয়ে তাকে নামতে হয় রাজপথে। দমে যাননি এতটুকু। অবিচল আস্থা আর দৃঢ় মনোবল নিয়ে সংসার সামলানোর পাশাপাশি হাল ধরেন বিএনপির। কাঁটার পথ, ভয়ঙ্কর চাপ, রাজনৈতিক দমন পীড়ন সব কিছুর মাঝে তিনি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক। বেগম জিয়ার রাজনীতিতে আসাটা তখন চমকের মতোই ছিল অনেকের কাছে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনীতি পর্যবেক্ষকরা মনে করেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বেগম জিয়ার মনে গভীর দাগ কেটেছিল এবং তার চিন্তা চেতনা ও জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। আর এ থেকেই রাজনীতির ময়দানে আসেন তিনি। এরই মধ্যে দানা বাঁধে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন। ১৯৯০ গণতন্ত্রের দাবি যখন রাস্তায়, তখন খালেদা জিয়া উঠে আসেন আন্দোলনের সামনের সারিতে। স্লোগানে, জনসমুদ্রে লাঠিচার্জ আর চোখের জলে জন্ম নেয় ইতিহাসের নতুন অধ্যায়।
সেই আন্দোলনই ফিরিয়ে আনে গণতন্ত্র। 1991 সালের সাধারণ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইতিহাস রচনা করে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। শুরু হয় গণতান্ত্রিক শাসন, উন্নয়ন ও আন্তর্জাতিক কূটনীতির নতুন অধ্যায়। সেই মুহূর্ত শুধু একটি শপথ নয়, ছিল এক জাতির স্বপ্ন পূরণের পথে অদম্য যাত্রা। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সময় জুড়ে অগ্রাধিকার ছিল শিক্ষা, অবকাঠামো, নারী উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক, দেশে বিদেশে রাষ্ট্রীয় সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন দিগন্ত যুক্ত করেন বেগম খালেদা জিয়া। 1996 সালে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে সংবিধান সম্মতভাবে বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে। এটি ছিল রাজনৈতিক পরিপক্কতা ও সততার উজ্জ্বল উদাহরণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর এই আস্থা নজির হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। 2001 সালে আরও একবার জনগণের আস্থা। দ্বিতীয় মেয়াদে দেশ উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে চলে তাঁর নেতৃত্ব। তবে 2007 সালে রাজনীতির আকাশে নেমে আসে ঝড়। গ্রেপ্তার, রাজনৈতিক চাপ, বিচ্ছিন্নতা সব মিলিয়ে শুরু হয় এক কঠিন সময়। 1/11 শুধু রাজনৈতিক ভূমিকম্পনই ছিল না, ছিল তাঁর ব্যক্তিগত জীবনেরও গভীর পরীক্ষা। খালেদা জিয়ার উপর সবচেয়ে বড় আঘাত আসে 1/11-এর সময়। ফখরুদ্দিন মঈনুদ্দিনের করা 2008 সালের নির্বাচনে পরাজিত হয় বিএনপি আর সংসদের বিরোধী দলীয় নেতা হন বেগম খালেদা জিয়া। শুরু হয় বিএনপির আওয়ামী লীগ বিরোধী আন্দোলন। মিথ্যা মামলা দেয়া হয় বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দকে। 2010 সালের 13 নভেম্বর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি চেয়ারপারসনকে। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি তাঁর নামে বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই জোরপূর্বক উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে। এক কাপড়ে বের হয়ে আসতে হয় এই মহিয়সী নারীকে। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এরই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি। বেগম জিয়া হারান বিরোধী দলীয় নেতার মর্যাদাও। আর 2015 সালের 24 জানুয়ারি চিরদিনের জন্য হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। গুলশার কার্যালয়ের নিচতলায় ছেলের মৃতদেহ দেখে প্রথমে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকেন খালেদা জিয়া। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। 2007 সালের 3 সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এনে ঢাকা সেনানিবাসের মইনুল হোসেন রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। এরপর 2008 সালের মে মাসে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। তারপর থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন। 2018 সালে নির্বাচন যাতে বিএনপি চেয়ারপারসন অংশ নিতে না পারে সেজন্য তাঁর বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলা সামনে আনে আওয়ামী লীগ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই মামলায় আদালতের রায়ে তাকে কারাগারেও যেতে হয়। বিএনপির পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হলেও তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাতে কর্ণপাত করেনি। 2 বছরেরও বেশি সময় তাকে থাকতে হয়েছে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে। শরীরে তাঁর বাসা বাঁধে মরণ ব্যাধি, তবুও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি। তিনি চাইলেই সমঝোতা করে বিদেশে যেতে পারতেন কিংবা আয়েশে থাকতে পারতেন, কিন্তু তিনি তো আপোষহীন। কোনো অন্যায় বা প্রলোভন
তাকে টলাতে পারেনি এতটুকু। শেষ পর্যন্ত মহামারী করোনায় 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে কারামুক্ত হন তিনি। এরপর বিভিন্ন সময় শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয় বেগম খালেদা জিয়াকে। 2009 সাল থেকে রাজনৈতিক উত্তাল সময়, বিরোধী দলীয় নেতৃত্ব, রাষ্ট্রীয় চাপ, ক্রমশ অবনতিশীল স্বাস্থ্যের মধ্যে বেগম খালেদা জিয়া এগিয়ে যান অনড় ধৈর্যে। নানা মামলার মুখোমুখি হন। কারাবাস, অসুস্থতা, হাসপাতালে দীর্ঘ চিকিৎসা সবই তাঁর জীবনের নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায়। তবু লড়াই থেমে যায়নি। তার চোখে ছিল দেশের প্রতি অটল বিশ্বাস। হাসপাতালে নির্জন কক্ষে অসংখ্য রাতের ব্যথায় একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে রাজনীতির দূরত্ব। তবু মানুষের ভালোবাসা ও প্রার্থনা তাকে ঘিরে রেখেছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে 4 দেয়াল মুক্ত হন বেগম খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার নাগপাশ মুক্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনেও। 4 মাসের চিকিৎসা শেষে নেতাকর্মী ও দেশের মানুষের মাঝে আবারও ফিরে আসেন বিএনপি প্রধান। এই ফিরে আসা শুধু শারীরিক নয়, ছিল মানসিক প্রত্যাবর্তনও, যা নেতাকর্মীদের সাহস জুগিয়েছে নতুন করে আবারও লড়ার স্বপ্ন দেখার। চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রা, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা, সবকিছুর মাঝেও তিনি রাজনীতির সঙ্গে সম্পর্ক রেখেছেন নিবিড়ভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে উঠে আসে দেশের ভবিষ্যৎ। 24শে জুলাই গণ অভ্যুত্থানে খালেদা জিয়া হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া তার ভিশন 2030 ঘোষণা দিয়েছিলেন, বিএনপির রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, বরং আদর্শের জন্য, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। এজন্যই তিনি শুধু বিএনপির নেতা নন, বরং পুরো প্রজন্মের অনুপ্রেরণা, সাহস আর আস্থার বাতিঘর। বেগম খালেদা জিয়া এক নারী, যিনি ইতিহাসকে শুধু দেখেননি, নিজে ইতিহাস তৈরি করেছেন। সংগ্রাম তাঁর পরিচয়, নেতৃত্ব তাঁর শক্তি, আর জনগণ তাঁর প্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনে তাঁর নাম তাই অনিবার্য, অমলিন আর অপ্রতিরোধ্য।